জন্মদিন কিংবা বিয়েবাড়ি যে কোনো বড় অকেশনে আমরা পায়েসটা রান্না করে থাকি। আর এই পায়েসটা এতটাই জনপ্রিয়, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি পারফেক্ট পায়েস রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পায়েস সবাই খেতে পছন্দ করে, তবে ঝামেলার মনে করে কেউ তৈরি করতে চান না। পায়েস রান্নার একটা পারফেক্ট রেশিও আছে, সেই রেশিওটা যদি জানা থাকে তাহলে পায়েস রান্না কোনো ব্যাপারই না। পারফেক্ট পায়েস কিভাবে রান্না করতে হয়, কিভাবে রান্না করলে পায়েসের আসল স্বাদটা পাওয়া যায়, সেই সম্পর্কিত সকল টিপস অ্যান্ড ট্রিক্স আজকের ভিডিওতে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখলে অনেকে ক্লিয়ার হয়ে যাবেন, পায়েস রান্না করতে আর দ্বিধা করবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পায়েস রান্না করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণে গরুর দুধ। আগে থেকে জাল করে আমি অনেকটা ঘন করে নিয়েছিলাম। গরুর দুধ দিয়ে পায়েস রান্না করলে বেশিক্ষণ জাল করার প্রয়োজন হয় না, অল্প একটু জাল করলে কিন্তু অনেকটা ঘন হয়ে আসে। আর আপনারা চাইলে ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়েও কিন্তু পায়েসটা রান্না করে নিতে পারেন। ফ্লেভারের জন্য অ্যাড করছি 2টা সবুজ এলাচ। অবশ্যই মুখ থেকে একটু পেটিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি সুঘ্রাণটা বেরিয়ে আসবে। এখানে 1 মুঠো পরিমাণে পোলাওয়ের চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখে আধ ভাঙা করে নিয়েছি ব্লেন্ডারে। মিনিমাম 1 থেকে 2 ঘন্টা চালগুলোকে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিলেই হবে। দুধে আস্তে আস্তে ব্লক আসা শুরু করছে, এ পর্যায়ে আমি সেই চালগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই আস্ত চাল দিয়ে পায়েস রান্না করেন, সেক্ষেত্রে আমি বলবো একটু আধ ভাঙা করে চাউলটা দিলে পায়েসটা দেখতে একেবারে স্মুদি হয় আর খাওয়ার সময় মুখে দিলে মিলিয়ে যায়। 1 কেজি গরুর দুধের জন্য 1 মুঠো পোলাওয়ের চাল যথেষ্ট। এই রেশিওটা ঠিক রেখে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে পায়েস রান্না করে নিতে পারবেন, একেবারে পারফেক্ট হবে। আর পায়েস রান্নাতে আরেকটা টিপস শেয়ার করছি, পায়েস রান্নায় আগে কখনো চিনি ইউজ করবেন না যতক্ষণ না পর্যন্ত চাউলটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। চিনিটা আগে ইউজ করলে চাউল সিদ্ধ হতে অনেকটা টাইম বেশি লাগে, সেজন্য। দুধের সম্পূর্ণ ব্লক আসতে শুরু করলে মিডিয়াম আঁচে অনবরত নেড়ে ছেড়ে পায়েস রান্না করে নিতে হবে। অবশ্যই উপরে দুধে সর পড়বে, সেটা একটু পরপর ভেঙে দেবেন আর অনবরত নাড়তে থাকবেন যেন নিচে তলানিতে লেগে না যায়। পায়েসটা যদি নিচে ধরে যায় তাহলে আপনার গ্রানটা চেঞ্জ হয়ে যাবে, পায়েসটা পারফেক্টলি স্বাদ হবে না। এভাবে অনবরত নেড়ে ছেড়ে 10 থেকে 15 মিনিট জাল করার পর চাউলটা একটু চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। আমার চাউলটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। পায়েসটাকে আর একটু ক্রিমি করার জন্য এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ ইউজ করছি। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে গুঁড়া দুধটা ইউজ করার ফলে পায়েসটা দেখতে অনেকটা ক্রিমি আর খেতে গেলে তো অসাধারণ। চাউলটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন। মিষ্টির স্বাদটাকে ব্যালেন্সে রাখার জন্য 1 চিমটি পরিমাণে লবণ ইউজ করছি। আবার বেশি দিতে যাবেন না, শুধুমাত্র 1 চিমটি লবণ ইউজ করলেই হয়ে যাবে। মিডিয়াম আছে এরকম সর ভেঙে দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে যখনই বুঝতে পারবেন আপনার কুন্তিতে পায়েসটা লেগে আসতেছে, ঠিক তখনই বুঝে নিতে হবে আপনার পায়েসটা পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। অনেকেরই ধারণা থাকে বিয়ে বাড়িতেই শুধুমাত্র পায়েস রান্না করা যায়, বাসা বাড়িতে করতে গেলে অনেক ঝামেলা। তবে আজকের রেসিপিটা দেখে আশা করছি আপনাদের অনেক উপকার হবে আর বাসায় খুব ঝটপটভাবে আমার মতো পায়েস রান্না করে নিতে পারবেন। আমি কয়েক মিনিট পর পর একটু চেক করে দেখতেছিলাম কুন্তিতে লেগে আসতেছে কিনা পায়েসটা। দেখতেই পাচ্ছেন পায়েসটা কত সুন্দরভাবে ঘন হয়ে আসছে, এমনকি কুন্তিতে লেগে লেগে আসতেছে। এই পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নেব। একটু পাতলা থাকা অবস্থায় পায়েসটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবে। খাওয়ার মতো ঠান্ডা হলে পায়েসটা অনেকটা ঘন হয়ে আসবে, সেজন্য চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন 1 ঘন্টা পর পায়েসটা কতটা সেট হয়ে গিয়েছে। আর উপর থেকে আমি কিছুটা কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি আর কিশমিশ দিয়ে পরিবেশন করছি। পায়েসটা এতটাই ক্রিমি আর এতটাই স্বাদ হয়েছে কি আর বলবো। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপিটা ফলো করে। আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু বলবেন না আপনাদের পায়েস রান্নাটা কেমন হয়েছিল। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।